আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার গল্প, কুমড়ো শাকের বিরিয়ানি। আরো একটি গল্পে আমার চ্যানেলে স্বাগত। আরে পোড়া কপাল আমার, ঠাকুর কেন আমার ছেলেকে এই অকালে নিয়ে নিল? আমায় নিয়ে নিত, আমার স্বামীকে একা কেন নিল? তাকে ছাড়া আমি তো বাঁচতে পারবো না এই সমাজে। আমাকেও কেন নিয়ে নিল না ঠাকুর? আমার ছেলেকে ঠাকুর আমার কাছ থেকে কেন নিল? এই ভেবে ভেবেই বুক ফেটে যাচ্ছে। আমরা কি করে বাঁচবো এবার? আমার কি আর কম কষ্ট হচ্ছে? আপনার ছেলে যে আমার স্বামী ছিল, কি যে পাপ করেছি যে এই বয়সেই আমার স্বামীকে হারাতে হলো। তোমার আমার হাতে তো কিছুই নেই মা। রোজকার মতো কাজে গেল, বিকেল গড়িয়ে রাত হলো আর ফিরলো না। মা, মা এখন আমরা কি করে চলবো? আপনার ছেলেই তো আমাদের সংসারের হাল টানতো, এখন সেই নেই। আমিও যে কিছু বুঝে উঠতে পারছি না মা। কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। শুনেছো গিন্নি, রতন আর নেই বুঝলে। রতন আর নেই মানে? কি বলছো? কি হয়েছে রতনের? পরশুদিন কাদের সঙ্গে জানি কাজে গিয়েছিল শহরে। দিন যায় রাত যায়, রতন আর ফেরে না। বুড়ি আর বুড়ির বৌমা নীলিমা পরের দিন সকালে খবর পায় রতন আর নেই। হে বাবা, এত সব হয়ে গেল আর আমি কিছুই জানি না। আমাদের নীলিমা ও বুড়ির পাশে থাকা দরকার এই সময়টায়। সে তো বটেই, ভাবছি আজকে গিয়ে একবার দেখা করে আসি বুড়িমা আর নীলিমার সাথে। নীলিমা তো আমার বোনের মতো ছিল। ওদের সংসারে তো রতনই একমাত্র উপার্জনকারী ছিল। এখন বুড়িমা আর নীলিমা কিভাবে সংসার টানবে? সে তো আমি জানি না, তবে ওদের সংসার ওদেরই টানতে হবে। অন্য কেউ তো আর ওদের সংসার টানবে না। তবু যদি তুমি কোনোভাবে সাহায্য করতে পারো তাহলে করে দিও। বেচারি নীলিমারিরও কি বয়স, এইটুকু বয়সে বর হারালো। হ্যাঁ, যতটা পারি করব সাহায্য। আগে গিয়ে পরিস্থিতি দেখি কি অবস্থায় আছে ওরা। এখনই যাবে? হ্যাঁ হ্যাঁ, যাই দেখে আসি। মনটা একবার ডাকছে খুব বুঝলে। বাবু কেমন আছেন? এই চলছে ভালোই, তোমার কি অবস্থা? হ্যাঁ, আমার অবস্থা ওই আর কি। তবে একটা খবর দেওয়ার জন্য এলাম তো। কি খবর, সব ঠিকঠাক আছে তো? আরে রতন ছিল না, রতন যার মা ওই বুড়ি। হ্যাঁ, তো রতন চিনি তো, বেশ ভালো পরিশ্রমী ছেলে। তো কেন, কি হয়েছে কি? আর কি বলবো, পরশুদিন হয়েছে ঘটনাটা, সে আর নেই বুঝলেন। ওমা, এ এ কি কথা বলছো তুমি? এ, শুনে মনটা খারাপ হয়ে গেল গো। তা এখন তার মা আর স্ত্রীর কি অবস্থা? কি আর অবস্থা হবে, বুড়ি খালি এক গান গায় যে ঠাকুর কেন তাকে আগে নিল না, ছেলেকে কেন নিল, এইসব আর কি, বুঝতেই তো পারছেন। খগেন, এভাবে বলো না। ছেলে হারালে মানুষ এভাবেই কষ্ট পায়। না মানে আমি বলছিলাম যে এইভাবে বসে বসে বিলাপ করলে তো ছেলে আর ফিরে আসবে না। মায়ের মন কি আর এত শত বোঝে? তার রতনের তো বউ আছে, তাই না? হ্যাঁ, রতনের বউটাও খুব কান্নাকাটি করছে। কতই বা বয়স তার, এই বয়সে বিধবা হলো বেচারি। বুড়ি আর নীলিমাকে বলো কোনো সমস্যা হলে বা কোনো সাহায্যের দরকার হলে যেন আমাকে জানায়। বলছি কি বাবু, শুধু শুধু ঝামেলায় জড়াবেন না। ওরা যদি একবার বুঝে যায় আপনি ওদের প্রতি দরদ দেখাচ্ছেন, তখন ওরা আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে বুঝলেন। আমি এই গায়ের মোড়ল, আমি জানি মানুষকে কিভাবে সাহায্য করতে হয়। আর তার সাথে এও জানি মানুষকে কখন কিভাবে শায়েস্তা করতে হয়। তাই আমাকে কিছু শেখাতে না এলেই ভালো হয় খগেন। না মানে আপনি মানে কাকে সাহায্য আর কাকে সাহায্য করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি খালি একবার সচেতন করে দিলাম। ও মা, গোপাল তুই এলি? কতদিন পর এলি বাবা? হ্যাঁ গো বুড়িমা, রতনের খবরটা পেয়েই ছুটে এলাম। তোমাদের সাথে দেখা করতে এলাম আর কি। তা নীলিমা কোথায়, দেখতে পাচ্ছি না যে। সে তো কাজের সন্ধানে গেছে। রতনই তো একমাত্র উপার্জনকারী ছিল,
এখন যা করার নীলিমাকেই করতে হবে। আমার না মনে আর না গায়ে কোথাও আর কোনো জোর নেই রে। বুঝি গো বুড়িমা, বুঝি। সেই সব ভেবেই তো ছুটে দেখা করতে এলাম, যদি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি। দেখি নীলিমা কোনো কাজ জোগাড় করে আসতে পারে কিনা। ঘরে যা আনার ছিল সবই তো প্রায় শেষের পথে। আচ্ছা বুড়িমা, এই কুমড়ো বাগানটা তো তোমাদেরই, তাই না? বেশ ভালো হয়েছে। হ্যাঁ, রতন খুব শখ করে এই কুমড়ো গাছটা লাগিয়েছিল। ভালোই তো পাতা হয়েছে। আমি অল্প কিছু পাতা তুলে বাজারে নিয়ে গিয়ে দেখব বিক্রি হয় কিনা, কেমন? হ্যাঁ, দেখে বিক্রি হয় কিনা। যদি বিক্রি হয় তো ঘরে দুটো টাকা আসবে। বিক্রি ভালো হলে নীলিমাকে বলবো বাজারে গিয়ে বাকি পাতা বিক্রি করতে, তাহলে একটা রোজগারের পথ পাবে। বুদ্ধিটা তো মন্দ দিসনি। বাজারে গিয়ে দেখ কেমন বিক্রি হয়। যদি ভালো বিক্রি হয় তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আমি কিছু পাতা নিয়ে বাজারে যাই, মনে তো হচ্ছে ভালোই দাম পাবো। তোর জন্যই অপেক্ষা করছিলাম বাবা। তা কেমন হলো কুমড়ো পাতার বিক্রি? সব বিক্রি হয়েছে, কিন্তু লোক খুব কম দামে নিয়েছে, তাই খুব বেশি কামানো হয়নি আর কি। এত কম কামাই হলে তো এ দিয়ে সংসার চালাতে পারবো না গোপাল। সেই তো ভেবেছিলাম ঠিকঠাক কামাই হলে নীলিমাকে বলতাম কুমড়োর পাতার দোকান দিতে, কিন্তু নীলিমা তো এখনো আসেনি। দেখি কোনো কাজের সন্ধান পেয়েছে কিনা, না হলে অন্য গতি করতে হবে। হ্যাঁ, সেই ভাবলাম তোমাদেরকে একটু সাহায্য করি, কিন্তু কিছুই করতে পারলাম না। আমি তাও দেখবো অন্য কোনো ভাবে তোমাদের সাহায্য করতে পারি কিনা। মন খারাপ করিস না। তুই আমাদের সাহায্য করতে চাইলি এই আমাদের জন্য অনেক রে। দেখি অন্য কি গতি করা যায়। সূর্য ডুবে গেছে, লতা চিন্তা করবে। আমি বাড়ির দিকে রওনা হই এখন। হ্যাঁ, আবার দেখা করতে আসবো। নিজেদের খেয়াল রেখো বুড়িমা। হ্যাঁ, নিজেদের খেয়াল তো এখন নিজেদেরই রাখতে হবে। তুই বরং এখন রওনা হ। হ্যাঁ, আমি আসি। আর এই টাকাটা রাখো, খুবই সামান্য পেয়েছি। কুমড়ো পাতা বিক্রি করে রাখো, এ নাও, ধরো। ঠিক আছে গোপাল, সাবধানে যাস বাবা। আমি তোমার জন্য চিন্তা করছিলাম নীলিমা। এত দেরি হলো যে ফিরতে। একটা কাজের সন্ধানে অনেক দূরে গিয়েছিলাম মা। তা কোনো কাজ কি পেলে? কোনো ব্যবস্থা কি হলো? না মা, কোনো কাজ পাইনি। প্রতিটা দোকানে বাজারে গিয়ে প্রতিটা লোককে বললাম একটা কাজ থাকলে দাও, খুব দরকার, কিন্তু কেউ আর কোনো কাজই দিল না। মন খারাপ করে আর কি হবে মা? বিপদের সময় চারদিক থেকেই বিপদ নেমে আসে। সেটাই তো দেখছি মা, কিন্তু কিছু না কিছু তো করতেই হবে, না হলে তো না খেয়ে মরতে হবে আমাদের দুজনকে। আজ গোপাল এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে। তাই গোপালদা এসেছিল? তা গোপালদা কি কোনো কাজের ব্যবস্থা করতে পারলো? হ্যাঁ, সে বাগানের কয়েকটা কুমড়ো পাতা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আমার হাতে কিছু টাকা তুলে দিল। বাহ, তা যতটুকু নিয়ে গিয়েছিল ততটাই কি বিক্রি হয়েছে নাকি হয়নি? হ্যাঁ, সবটাই বিক্রি হয়েছে, তবে দাম নাকি ভালো পাওয়া যায়নি। সবাই নাকি খুব কম দামে কিনে নিয়েছে বলল। তবু যা টাকা পেয়েছে তা দিয়ে আজ আর কালকের দিনটা চালিয়ে নেব। তারপর না হয় আমি কুমড়ো পাতা বাজারে নিয়ে গিয়ে বেচবো। কম হোক বেশি হোক, এটাই এখন একমাত্র পথ মা। সে তোমার যা ঠিক মনে হয় করো, তবে আমার মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো? যদি সম্ভব হয় ওটাও করব, এখন কাজের খুব দরকার।
আমরা যদি কুমড়ো পাতার বিরিয়ানির একটা দোকান দিই তাহলে ভালো উপার্জন হবে, সংসারটাও ভালো মতোই টানতে পারবো। মা, এটা কিন্তু তুমি খারাপ বলনি, কিন্তু দোকান খোলার জন্য তো অনেক টাকা দরকার, সাথে জায়গা আরো অনেক কিছু। হ্যাঁ, সেটা আমিও ভাবছি। টাকা জোগাড় করে যদি একবার দোকানটা দিতে পারতাম তাহলে কিছু একটা ব্যবস্থা হতো। আচ্ছা, আমরা যদি অবিনাশ বাবুর কাছ থেকে কিছু টাকা ধার চাই ব্যবসাটা শুরু করার জন্য, তাহলে হয়তো উনি আমাদের সাহায্য করতেন। হ্যাঁ, অবিনাশ বাবু এ গায়ের মোড়ল, খুব ভালো মানুষ। আমাদের বিপদের কথা জানলে অবশ্যই উনি টাকা দিয়ে সাহায্য করবেন। আর ব্যবসাটা দাঁড়িয়ে গেলে ওনার টাকাও ফেরত দিতে পারবো, কি বলো মা? ঠিক আছে, কাল সকালে আমি ওনার বাড়ি গিয়ে দোকান খোলার জন্য কিছু টাকা ধার নিয়ে আসবো। বুড়িমা, তুমি এত সকাল সকাল এলে, সব ঠিক আছে তো? নিশ্চয়ই কোনো সাহায্য চাইতে এসেছে। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মোড়ল মশাই, আপনার সাহায্যের আমার খুব দরকার। কি ব্যাপার বলো, যদি সাহায্য করতে পারি তো অবশ্যই করব। আপনি তো আমার ছেলে রতনের খবরটা শুনেছেন আশা করি। হ্যাঁ, শুনেছি, খুব খারাপও লেগেছে। ভেবেছি তোমার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো, কিন্তু আর সময় করে উঠতে পারিনি। তা কোনো ব্যাপার না, আপনি গ্রামের মোড়ল মানুষ, আপনি ব্যস্ত থাকবেন এটাই তো স্বাভাবিক। জানোই যখন বাবু এত ব্যস্ত, তাহলে সময় নষ্ট না করে বলে ফেলো সকাল সকাল কি সাহায্য চাইতে এসেছো। খগে, তুমি বুড়িমার সাথে এভাবে কেন কথা বলছো? বুড়িমা, তুমি ধীরে সুস্থে যা বলবার আছে বলো, আমার কোনো তাড়া নেই। আসলে বাবু, ছেলে চলে যাওয়ার পর বাড়িতে তো আর কোনো উপার্জনকারী নেই। নীলিমা অনেক খুঁজেও কোথাও কাজ পায়নি, তাই আমরা একটা দোকান দিতে চাই। বাহ 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 বাহ, ভালো কথা। তা কিসের দোকান দেবে বলে ঠিক করেছো? আগে ওই কুমড়ো পাতার বিরিয়ানির দোকান আমার বৌমা আর আমি মিলেই দেব। এ আবার কেমন বিরিয়ানি? হ্যাঁ, মাংসের বিরিয়ানি, ডিমের বিরিয়ানি, এমনকি মাছের বিরিয়ানির কথা শুনেছি, কিন্তু কুমড়োর বিরিয়ানি এই প্রথম শুনলাম। আসলে মাংসের, ডিমের কিংবা মাছের বিরিয়ানির তো অনেক দোকান আছে, তাই আমরা সবার থেকে আলাদা কুমড়ো পাতার বিরিয়ানির দোকান দেব। ওই কুমড়ো গাছটা আমার ছেলের লাগানো, আমার ছেলের শেষ স্মৃতি, এটাকে আঁকড়ে নিয়েই কিছু করতে চাই আমরা। বাহ, খুব ভালো। আমি সত্যি খুব প্রসন্ন হয়েছি তোমার আর নীলিমার সদিচ্ছা এবং সাহস দেখে। তা কত টাকা চাই বলো, আমি তোমাকে দেব। বাবু, একবার ভেবে নিন তো, এদের টাকা দেওয়াটা কি ঠিক হবে? পরে যদি টাকা ফেরত দিতে না পারে? আমি বিশ্বাস করি বুড়ি এবং নীলিমা ভালো মতোই দোকান চালাতে পারবে এবং আমাকে টাকাও ফেরত দিতে পারবে। ধন্যবাদ বাবু আমাদের বিশ্বাস করার জন্য। আমি আপনাকে সুদ সহ টাকাটা সঠিক সময় ফিরিয়ে দেব। এ কি দুর্ভাগ্য আমার, বলো লতাদি। ভালো মানুষ, মা বাড়ি থেকে বের হলো আর ফিরে এলো না। এভাবে কাঁদিস না বোন, বিধাতার লিখন কি আর কেউ খণ্ডাতে পারে বল? আমার সাথেই কেন এমন হচ্ছে লতাদি? প্রথমে বর গেল, তারপর যা হোক মাকে নিয়ে তো বেঁচে থাকার আশ্বাস পেলাম, একটা দোকানও খুললাম, এখন মাও আমাকে ছেড়ে চলে গেলেন। রতন বা মা যেভাবে হঠাৎ করে চলে যাবে তা কি আমরা কেউ বুঝতে পেরেছিলাম বল? এখন তুই আছিস, তোকে তো বেঁচে থাকতে হবে। আমি কি করে কি নিয়ে বাঁচবো লতাদি, তুমি আমাকে বলে দাও। আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই। দোকানটা তো খুলেছিস, এখন ওই দোকানটা আগলেই তোকে বেঁচে থাকতে হবে, দোকানটা বড় করতে হবে তো।
তুমি ঠিক বলেছো লতাদি, মায়ের খুব ইচ্ছে ছিল দোকানটাকে বড় করার। আমি আবার দোকান খুলবো, একাই সব করব। সে তো তোকে সব একাই করতে হবে, কিন্তু প্রথম কয়েকদিন তো গোপালদাকে নিয়ে যাস। সময়টা তো তোর খুব ভারী যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে লতাদি, গোপালদাকে তুমি তাহলে পাঠিয়ে দিও। আমি আজ আবার দোকান খুলবো। এখন আমার দোকানই আমার জন্য সব। বাহ নীলিমাদি, তোমার হাতে তো জাদু আছে দেখছি। কি সুন্দর খেতে, যেন একেবারে অমৃত। সত্যি বলছো? আমার হাতের বিরিয়ানি তোমাদের এত ভালো লেগেছে? আমি তো ভাবছিলাম তোমাদের আদৌ পছন্দ হবে কিনা। হ্যাঁ গো নীলিমাদি, খুব ভালো তোমার রান্নার হাত। আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে খেয়েই যাই। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আবার এসো আমার দোকানে। তোমরা আমার প্রথম খদ্দের, তোমাদের জন্য বিশেষ ছাড় থাকবে। আবার আসবো মানে? রোজ আসবো, সাথে আমাদের বন্ধু আত্মীয় সকলকে নিয়ে আসবো। আমি বলছি তোমাকে নীলিমাদি, তোমার এই দোকানের অনেক নাম হবে আর অনেক বড় হবে। তোমাদের সমর্থন আর শুভকামনা পেলে সত্যিই আমি অনেক দূরে এগোতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা সবাই সবসময় তোমার পাশে আছি। খগেনদা, আপনি এখানে? হ্যাঁ, দেখতে এলাম তোমাদের ব্যবসা কেমন চলছে। তা দেখে তো মনে হচ্ছে ভালোই চলছে। মা আর রতন এখন আমার সাথে নেই, কিন্তু তারা আমাকে দেখছেন, আমাকে আশীর্বাদ করছেন। তাই ব্যবসাটা ভালোই দাঁড়িয়ে পড়েছে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ বুঝলাম। তা অবিনাশবাবুর কাছ থেকে টাকা ধারের ব্যাপারটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। এই মাস শেষ হলে সবটা না পারি কিছু টাকা অবিনাশ বাবুকে দিয়ে আসবো। আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, তাতে তোমাকে আর অবিনাশবাবুকে কোনো টাকাই ফেরত দিতে হবে না। কি ব্যবস্থা? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? ব্যবস্থা হলো এই যে, যদি তুমি আমাকে তোমার দোকানের অংশীদার করো, তাহলে তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। খালি যা লাভ হবে তা আমরা দুজনে ভাগ করে নেব। এসব কি বলছেন? আমি তোমাকে কেন অংশীদারি দেব? আমাকে কি বোকা পেয়েছো? এই জন্যই বলে মেয়ে মানুষকে ব্যবসা করতে না, বুঝলে? এত সুন্দর লাভজনক হিসেবটা তুমি বুঝতেই পারলে না। আমি সব বুঝতে পেরেছি। আমার দোকান হাতানোর ধান্দা, তাই না? তোমাকে যেন আর কোনোদিনও আমার দোকানের আশেপাশে না দেখি। দূর হয়ে যাও এখান থেকে। তোমার সাহস তো কম না, আমাকে তাড়িয়ে দিচ্ছ। দেখো এবার আমি কি করি। আমাকে তুমি ঠিকমতো চেনো না, বুঝলে তো? তোমাকে আমি ভালোই চিনে গেছি। যা ইচ্ছে তাই করো, আমি আর কোনো কিছুতে কোনো ভয় পাই না। সময় সব বলবে। দুটো মানুষ তোমার হাতের রান্না খেয়ে দুটো প্রশংসা করেছে, সেতে তোমার মনে এবারে ভয় ডর চলে গেছে, তাই না? নিজেকে কি না কি মনে করছো, দেখো আমি কি করি তোমার। হ্যাঁ হ্যাঁ, যাও, যা খুশি করো, ভয় পাই না তোমাকে আমি। এ, আমার সাথে পাঙ্গা? খুব সাহস বেড়েছে না তোমার নীলিমা? আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া, আমাকে অপমান করা। দেখো এবার তোমার কি করি। পুরো দোকানে আগুন লাগিয়ে খাক করে দেবো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই খগেনদা, তুমি এ কি করছো? তুমি দোকান জুড়ে কেরোসিন ঢালছো কেন? তুমি কি দোকান পুড়িয়ে দিতে এসেছো? হ্যাঁ, যদি নিজের ক্ষতি না চাস তাহলে চুপ থাক আর এখান থেকে চলে যা। তুমি চুপ করো। তুমি নীলিমার এত বড় ক্ষতি কেন করতে চাইছো? নীলিমা তোমার কি ক্ষতি করবে? অত বুঝতে হবে না তোকে। এখান থেকে চলে যেতে বলছি, চলে যা। আমার কাজের মাঝে একদম ব্যাগড়া দিতে আসবি না। আমি তোমাকে ভয় পাই না। নীলিমা আমার বোনের মতো, ওর কোনো ক্ষতি আমি মেনে নেব না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? আমার কোনো কিচ্ছু করতে পারবি না। সাধারণ গায়ের লোক, নুন আনতে পান্তা পোড়ায়, তার আবার বড় বড় ডায়লগ। হ্যাঁ, আমি গ্রামের সাধারণ মানুষ, কিন্তু গায়ে যা জোর আছে তা দিয়ে আমি তোমাকে ধরে বেঁধে অবিনাশবাবুর কাছে নিয়ে যেতে পারবো। তিনি তোমার সঠিক বিচার করবেন। না গোপাল, আমি বুঝতে পারছি আমি কি ভুল করতে চলেছিলাম। আমাকে ছেড়ে দে। এখন অবিনাশবাবুর নাম শুনে ভয় পাচ্ছ? আমি এবার তোমাকে হাতে নাতে ধরেছি, আর কি ছাড়বো তোমাকে? কি ব্যাপার গোপাল, নীলিমা, তোমরা খগেনকে এভাবে ধরে বেঁধে এনেছো কেন? খগেন কি করেছে? বাবু, কাল রাতে খগেন আমার দোকানে আগুন লাগাতে গিয়েছিল। গোপাল দা ওকে হাতে নাতে ধরেছে। এখনো আমার দোকানময় কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। কি বলছো কি নীলিমা? এসব কি সত্যি খগেন? আমি কোনোদিনও ভাবতে পারিনি খগেন আমার চোখের আড়ালে এসব করবে তুমি। না বাবু, আসলে ওরা আমাকে মিথ্যে মিথ্যে ভাসাচ্ছে আর কি। মানে আমি এসব করিনি। আর কোনো মিথ্যে কথা বলে লাভ নেই খগেন, আমরা তোমাকে ধরে ফেলেছি। সব সত্যি কথা বলো মোড়ল মশাইকে।
খগেন, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করছি, যা সত্য সব খুলে বলো। হ্যাঁ, আমি সব সত্যি বলছি। আমার নীলিমার দোকান দেখে খুব হিংসে আর লোভ হয়েছিল, তাই আমি ওর দোকান পুড়িয়ে দিতে গেছিলাম। কি? আমি তো বিশ্বাস করতে পারছি না তোর এত বড় আস্পর্ধা খগেন। আমার মা যে হঠাৎ করে দুর্ঘটনায় চলে গেলেন, এখন আমার মনে হচ্ছে তার পেছনেও হয়তো এই খগেনেরই হাত আছে। খগেন, যা যা অন্যায় করেছিস সব স্পষ্ট করে বল, নইলে গায়ের লোকের হাতে ছেড়ে দেব আর বেঁচে ঘর ফিরতে পারবি না। হ্যাঁ বাবু, আমি সব অন্যায় স্বীকার করছি। আমি বুড়িকে মেরেছিলাম যাতে দোকান দখল করতে পারি। কেন আমার সাথে এমন করলি? বর চলে যাওয়ার পর মা আমার একমাত্র সম্বল ছিল, তাকে কেন তুই এভাবে মেরে ফেললি? কাঁদিস না বোন, আজকে এই রাবণকে শাস্তি দিতেই হবে ওর অপকর্মের জন্য। বুড়িকে মারবার পর কি করলি বল শিগগির। নীলিমা নীলিমা হার না মেনে আবার দোকান খুললো তো। নীলিমাকে অংশীদারির প্রস্তাব দিলাম, কিন্তু সে আমাকে অপমান করলো, তাই আমি রাগে হিংসায় দোকান পুড়িয়ে দিতে গেছিলাম। তুই একজন বৃদ্ধাকে খুন করেছিস, দোকান পুড়িয়ে দিতে চেয়েছিস, তোকে তো পুলিশের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন বাবু, ওকে পুলিশের হাতেই তুলে দিতে হবে। এমন দানবকে গ্রামে রাখা যাবে না। অবিনাশ বাবু, নীলিমা আমার খুব ভুল হয়ে গেছে। হিংসেতে আমার চোখ অন্ধ হয়ে গেছিল, তো আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোর মতো লোক গ্রামে থাকলে কেউ শান্তিতে শ্বাস অবধি নিতে পারবে না। ওই গ্রাম থেকে দূর হলে আমি শান্তিতে আমার দোকান নিয়ে থাকতে পারবো। চিন্তা করো না নীলিমা, আজ এই বদমাশ